আমি টুম্পা ভাবিরে কোড ম্যারেজ করছি, ঘরে বউ জানেই না। হ্যালো, টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস? আজ তোরে খাইছি। আমি তো ভিডিও করতেছি, এখন পর্যন্ত পোস্টই করি নাই, তুমি জানলা কি করে? ওটা ভিডিও হয় নাই, ওটা লাইভ হইছে। আজ তুই বাসায় আয়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো, এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, বসে বসে খাওয়ার জন্য। শোনা, हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই নাও চা খাও। আজকে পেপারে রাশিফল পড়ছো? শালারা শুধু রাশিই লেখে, ফলটা ঠিক মতো লিখতে পারে না। কি উল্টা ফুলটা কথা বলো? আমি তো পড়ছি, ঠিকই তো আছে, সমস্যা কোথায়? লিখছে বউয়ের ভালোবাসা পাবো, কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই। बाय बाय, टाटा, गुड बाय, गया। তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি। হ্যালো, ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি। জানো, তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। ধন্য তো হবাই, না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও। প্রতিটা দোয়ায় শুধু বলবো, পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই। পাপও চাই, দোয়াও চাই, প্রয়োজন হলে কুমারী থাকবো, তবু তোকে বিয়ে করব না। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো, এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, বসে বসে খাওয়ার জন্য। শোনা, हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। বাহ, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যেতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। ভেবেছিলাম জীবনটা গুছিয়ে নেব, কিন্তু বড় কথা হলো এত বড় ব্যাগ কই পাবো। শের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো, আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল। কি বলছো? মানুষ যারে বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয়। এটা সত্যি, ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল, তাই না? এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না? সারা দিন মশার মতো ভ্যান 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 করতে থাকো, তোমার আর কোনো কাজ নাই? যাও, আজকের পর থেকে তুমি আমার মুখের কথা আর শুনতে পারবা না। কেন, বুবা হওয়ার সিদ্ধান্ত নিছো নাকি? আমি বোবা হব না, তোরে বয়রা বানাবো, তুই দাঁড়া। बाय बाय, टाटा। তোমার কত করে গেলাম আমার বোনের বিয়ে একটা শাড়ি কিনে দিতে, দিলা না। থাপড় দেখ করে সেপটা বানাইলাম। কি আমার খাবার দিবা? আরে তোমার না মশা, কইছি এক জোড়া জুতা কিনা দিতে, তাও দিল না। কানের কাছে আবার বেন বেন করা। কি আমি ভ্যান ভ্যান করি? আরে তোমার না তো মশা। ও জিরে মেরা মারে বুঝাও না। এত যখন বুঝো তাহলে বেন বেন করো কে?
তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? আগে বাড়ির মালিক হও, একটা গাড়ির মালিক হও। এক মিনিট, বাড়ি গাড়ি থাকলে কি হবে? বাড়ি গাড়ি থাকলে আমি আপনাকে বিয়ে করব। ঘরে বউ আছে, মায়ের তুইও খাবি আমারও খাওয়াবি, সোজা রাস্তা মাপ। আপনি মিস শর্মি? জি না স্যার, মিসেস শর্মি। ও আচ্ছা, তা আপনারা ভাই বোন কয়জন? জি স্যার, আমরা 6 ভাই বোন। 6 জনের ভিতরে আপনার নাম্বার কত? আমার গ্রামীণের নাম্বার স্যার। এতই যদি ইচ্ছা করে আমারে পাইতে, ইচ্ছে তো অনেক করে, কিন্তু কি করব তুমিই বলো। ঘটক পাঠো তুমি আমার মায়ের কাছেতে। ঘটক পাঠাইছিলাম, তোমার মা ঘটকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিছে। ব্যথাকে ঘটক বেশি পাইছে। बाय बाय टाटा মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না। আমি ডাইরেক্ট বলে দিছি, ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও টিপমু। এর আগে আমি ফারতাম না। হ্যাঁ, আমার তুমি আমার জামাই কবে হইবা? এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। দাদা, আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি, এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको। তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা হাসিস করে, এই তোরা হাসিস করে। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এই নাও চা খাও, আজকে পেপারে রাশিফল পড়ছো? শালারা শুধু রাশিই লেখে, ফলটা ঠিক মতো লিখতে পারে না। কি উল্টা ফুলটা কথা বলো? আমি তো পড়ছি, ঠিকই তো আছে, সমস্যা কোথায়? লিখছে বউয়ের ভালোবাসা পাবো, কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই। बाय बाय टाटा गुड बाय गया। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। बाय बाय टाटा गुड बाय। বৌমা, বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো। মা, সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা, সেই সময় এখন আর নেই। তোমরা এত ফলো কেন কে জানে বাবা। মনে রেখো, আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? মিনাদি, এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। আমি
আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভাল লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারই বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাবা, আমার জন্মদিনে মোবাইল দেওয়ার কথা ছিল, আনুনি কেন? চিন্তা করে দেখলাম মোবাইল দিলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে, বড় হয়ে তুমি কিছু হইতে পারবা না। আচ্ছা, তুমি কি ছোটবেলায় মোবাইল ব্যবহার করছো? একদম না, আমাদের সময় মোবাইলই ছিল না। তাইলে তুমি কোন কালেক্টর হইছো?